হুজুরদের সাথে আল্লাহর এজেন্সি আছে। হুজুরের 100 টাকা দিলে 99 টাকা হুজুর আল্লাহর দেয়, 1 টাকা নিজের দেয়, ঠিক না? মুসলিম শরীফে হাদিসে আসছে, একদিন একজন মানুষ তার ক্ষেতের ভিতরে কাজ করছে, জমিতে চাষের কাজ করছে। এমন সময় মেঘের ভিতর থেকে আওয়াজ শুনলো, ইসকে হাদিকাতা ফুলান। কেউ যেন মেঘের ভিতর থেকে বলছে যে অমুক লোক, এর নাম ধরে বলছে যে অমুক লোকের জমিতে যেয়ে পানি দাও। তখন ওটা মেঘের দিকে তাকিয়ে দেখে মেঘটা ভাসতে ভাসতে ওই দিক চলে যাচ্ছে। ওর খুব কৌতূহল যে মেঘের থেকে আওয়াজ শুনলাম, আবার মেঘ ভেঙে ওই দিক চলে যাচ্ছে। তো ও নিজের জমি ফেলে মেঘের পিছে পিছে হাঁটা শুরু করলো। মেঘ উঠে উঠে কিছু দূরে যে দেখে যে মেঘের পানিগুলো গপ 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 করে একটা মাঠের ভিতরে পড়লো, একটা খাল মতো, সেখানে পানিগুলো পড়লো। পানিটা ড্রেন হয়ে একটা জমির ভিতরে যাচ্ছে, পুরো পানিটা ওই জমিতে চলে যাচ্ছে। আর ওই জমির ভিতরে একটা লোক কোদাল নিয়ে কেটে কেটে পানিটা বান দিয়ে দেখা গেছে। পুরো বৃষ্টির পানিটা পড়ে ওই নালা মতো আছে আরব দেশের নালা দিয়ে ওর জমিতে যাচ্ছে, আর ও তাড়াতাড়ি কোদাল দিয়ে পানি চারিদিক আটকাচ্ছে। আর কোনো মানুষ আশেপাশে নেই, আর পানিটা ওর জমিতেই গেল। তখন ও আস্তে 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 দিয়ে লোকটার কাছে সালাম দিয়ে বলছে যে ভাই, আপনার নাম কি অমুক? ওই যে মেঘের ভিতরে যে নাম শুনেছে ওই নামটা বলছে, আপনার নাম কি অমুক? বলে যে হ্যাঁ ভাই, আমার নাম কি অমুক। কেন ভাই, কোনো সমস্যা আছে? বলছে না, সমস্যা নেই, আপনার নাম যেহেতু পেয়ে গেলাম তাহলে আমি বিষয়টা বলি। আমি ভাই ওই দিকে ওই দূরের মাঠে আমার জমি আছে, আমি জমিতে চাষ করছিলাম। হঠাৎ মেঘের ভিতরে শব্দ শুনলাম যে মেঘের ভিতরে কেউ যেন বলছে অমুকের মাঠে পানি দাও। তা আমার কৌতূহল হলো, তাই মেঘের পিছে পিছে আসলাম, দেখলাম মেঘের পানিটা ওই খালের ওই জায়গায় পড়লো, আর সব পানি তোমার জমিতে আসলো। আমি বুঝলাম মনে হয় তুমি ওই লোক। বলে ভাই হ্যাঁ, আমি তো ওই লোক, আমার নাম ওই। তা ওই যে লোকটা মেঘের পিছে পিছে আসলো, সে প্রশ্ন করছে, আচ্ছা ভাই কিছু মনে করো না, এই যে মেঘ তোমার পানি দিল খাস করে, আচ্ছা তুমি কি করো, কি নেক আমল করো আমার একটু বলো তো। বলো ভাই তেমন তো কিছু না, তবে আমি সবসময় আল্লাহর সাথে একটা কন্ট্যাক্ট করে রাখছি। আমার খেতে যা ফসল হবে আমি 3 ভাগ করে ফেলি। 1 ভাগ আমি গরিব দুঃখী এতিম বিধবা আত্মীয় স্বজন আমি মানুষের দিই, আর 1 ভাগ নিজে খাই, আর 1 ভাগ আমি বীজ হিসেবে জমির জন্য রেখেছি। এই কাজটা আমি সবসময় করি। আপনারা কেউ সুবহানাল্লাহ বলেন না? আমাদের নরিদের লোককে সুবহানাল্লাহ চেনেই না। আমি যদি বলতাম আকাশ দিয়ে উড়ে যাচ্ছে তাহলে বলতো সুবহানাল্লাহ। আকাশ দিয়ে উড়ে যাওয়া পাখি তো উপায়, পাখি তো আল্লাহর বড় ওলি। আকাশ দিয়ে উড়ে যাওয়া হিন্দু উপায়। হিন্দু যারা ওই যে সাই বাবা গোসাই বাবা শুনে দেখেন কত কারামতির গল্প শুনবেন, শুনবেন না? আসল যেটা আল্লাহ খুশি হয় আমরা বাংলাদেশের মানুষ বুঝি না। বাংলাদেশের মানুষ মনে করি যে আল্লাহ বোধহয় হুজুরদের টাকা দিলে খুব খুশি হয়। হুজুরদের সাথে আল্লাহর এজেন্সি আছে। হুজুরের 100 টাকা দিলে 99 টাকা হুজুর আল্লাহর দেয়, 1 টাকা নিজের দেয়, ঠিক না? 50 আল্লাহর দিয়ে দেয়, আল্লাহর অ্যাকাউন্টে জমা দিয়ে দেয়, আর 50 হুজুর রেখে দেয়। তাই আল্লাহ খুশি হয় যেটা, এটা আমরা বুঝি, আর না বুঝার কারণে আমাদের এত বিপদ। ওই লোকটা দেখেন, দুনিয়াতে যদি বরকত পেতে হয়, ওই লোকটা কোথাও বৃষ্টি হলো না, বৃষ্টিটা পড়লো কার জমিতে? কি করে? পীর সাহেবের মুরিদ। হুজুর দোয়া করে দিয়েছে, হুজুরের হাদিয়া তোফা বেশি করে দেয়, খুব বেশি তাহাজ্জুদ পড়ে, নফল রোজা রাখে। কি করে? মাঠে কাজ করে, জমিতে চাষ করে, ফসল হইলে 1 ভাগ নিজে খায়, 1 ভাগ বীজ রাখে, আর 1 ভাগ গরিব দুঃখী এতিম ভাই বোন আত্মীয় স্বজনের কথা বুঝলেন? আর এই যে গরিব দুঃখী এতিম আত্মীয় স্বজন ভাই বোনের দেয়, এই জন্যই আল্লাহ খুশি হয়ে তাকে এত বরকত দেয়, আর কোনো কারণ নেই।